মাপ, এটা আমাদের প্রাপ্য। বছরের একটা বোনাস আমরা প্রাপ্য স্যার। না ভাই চুপ থাকুন যাবে না ভাই সব সময়। তারা চাকরি করে ভাইজান, এসে করুক যেতে করুক, তারা চাকরি করে। 3 টাকা বেতন হলে 2 টাকা বোনাস হলো পায়, আমরা তো পাই না দাদা ভাই। তাহলে আমাদের কেন এখন 50 টাকা 100 টাকা বেশি দিবে না? আমার টাকা আমি আপনাকে দিব কি দিব না সেটা তো আমার বিষয়, তাই না? ও ঠিক আছে, যদি সেটা না দেন কোনো প্রবলেম নাই। মনে করেন আপনি আমাকে চাইলেন, আমি খুশি হয়ে দিলাম। আর আপনি চাইলেন, আমি বললাম যে আমি দিব না, আমি ন্যায্য ভাড়াটাই দিব, কারণ আপনি আমার নেবেন না। আমার তো হইতেছে না ভাইজান, আমার তো হইতেছে না, আমার তো পোষাইতেছে না। আপনার পোষানো কি আমার দায়িত্ব কিনা সেটা বলেন। আমাদের পোষণের দায়িত্ব ওই যাত্রী ভাইদের। আমাদের পোষণের দায়িত্ব, আমাদের কর্মসংস্থায়, আমাদের পেট বাঁচানোর দায়িত্ব ওই যাত্রী ভাইদের। আমাদের কোন আত্মীয় স্বজন রেগুলার যাতায়াত করে, তাদেরকে আমরা নিয়ে আসি। আপনি একটা প্রশ্ন রাখছিলেন, আমি সেই প্রশ্নের কথাটা বলতে চাই। মানে বলছিলেন যে আপনারা যাচ্ছেন, ঠিক আছে, আসার ভাড়া কেন দিবে? এই গাড়িগুলো আমরা গেলাম, আসার সময় তো কোনো যাত্রী হইব না, তাহলে আমরা সব করে ওই পাশেই থাকলাম। যদি ঢাকা শহরে যদি না আসি, তখন তো তারা গাড়ি পাবে না, তখন তারা কি করবে? ব্যবসা আমাদের। তাহলে আপনি লস দিয়ে ব্যবসা করবেন না, আপনি বিজনেস করবেন, আপনি লস দিয়ে করবেন। ব্যবসাকে হারা মাসে লস দেবো ভাই, হারা মাসে লস দিয়ে আইছি না। আমার ক্ষতি করে তো আর মনে করেন যে কোনো বিজনেস করব না, এবং আপনার ক্ষতি করেও আপনি চাকরি করবেন না। আপনি যখন কাজ করতেছেন, যখন আপনি স্যালারিটা না পাবেন, তখন আপনি করবেন, চাকরি করবেন না, অর্থাৎ আমরাও করব না। হ্যাঁ অবশ্যই। আর এগুলা তো ঠিক না, ঠিক আছে। এখন এই গাড়িটা যে যাইবো, গাড়িটা তো খালি নিয়ে আইবো, এই ড্যামেজটা কি আমরা দেবো না আপনারা দেবেন কোন? তাহলে যদি আমরা ড্যামেজটা খালি নিয়ে আসি, গাড়িটা তো ভরে যাবো, আসতে গেলে খালি, ঠিক আছে? তাহলে এইভাবে তো হইব না। কিন্তু অথচ কিন্তু মালিক লস হবে, মালিক লসই হইলো। হিসাব কোথায় থেকে পাবে বলেন? কৃষকের জমিতে ধান নাই, কর্মচারী কোথায় থেকে ধান পাবে? আপনি বর্তমানে রানিং ডিউটি করতেছেন, আপনার মাসিক বেতন আসতেছে, আপনার ঈদের বোনাস আসবে, আমাদের বোনাস মালিক স্টাফ নিয়ে গাড়ির উপরে বোনাস। এই বোনাস হলে আপনাদের এক সিঙ্গেল যাবে, আসবে লক সবার জন্য ঈদ। এটা এখন ঘটনা হয়েছে, গাড়িটা যায় এখান থেকে আসে একদম খালি আসে। এই জন্য আমরা বলছি যে 10-20 টাকা যারা ভাড়া খাইতো বেশি যেন না নেয়। ওনারা গাড়ি চালানোর টিপ যাওয়ার পরে আসার পর তেল নেয়, ওনারা বেতন নেয়, স্টাফ নেয়, তারপরে মালিক পায়। মালিক তো পাই না টাকা, যা ভাড়া তাই নিয়ে যেতে হবে, গাড়ি বন্ধ থাকবে না। Enjoy the life, চলো উড়াই খুশি তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh, cheer up, oh oh, cheer up, oh oh, cheer up. চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।